কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, sensitive and very, very heinous crime. Injustice anywhere is a threat to justice everywhere. 20 জানুয়ারি শিয়ালদহ আদালত আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দিয়েছে। 20 এবং 21 জানুয়ারি টানা দুদিন নিম্ন আদালতের এই রায়ের সমালোচনায় কার্যত সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে একমাত্র অপরাধী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির পক্ষে সুর চড়ান বাংলার প্রশাসনিক প্রধান। কি উপলক্ষে আদালতের রায়ের এতটা সমালোচনা মুখ্যমন্ত্রীর গলায়, এই প্রশ্ন কিন্তু প্রথম দিন থেকেই উঠছে। নিম্ন আদালতের সাজা ঘোষণার পরদিন অর্থাৎ 21 জানুয়ারি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালত হাইকোর্টে আবেদন করেন। তারপরই উচ্চ আদালতে সঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করে আবেদন সিবিআইয়েরও। এই ধারাবাহিকতা গত সপ্তাহে চাক্ষুষ করেছে বাংলার নাগরিক সমাজ। সোমবার সেই জোড়া মামলার শুনানিতে তরুণী চিকিৎসকের পরিবার সোমবার হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না বলে সওয়াল করেছেন। এমনকি নিচের কোর্টে যে জজ এই কনভিকশনে অর্ডার দিয়েছেন তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে আমরা বলছি যারা মূল অপরাধী তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা ধরা পড়েনি। ফলে এই মুহূর্তে এই অ্যাপিলে যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করেছে, যাদের বিরুদ্ধে অসন্তোষ এখনও আমরা দেখাচ্ছি, তাদের অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না। কিন্তু সঞ্জয়ের ফাঁসিতে আদতে লাভবান কে বা কারা? আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের মতো হাই প্রোফাইল ঘটনায় কার্যত জবনিকাপাত বলছে নাগরিক সমাজ। দাবি অযৌক্তিক হয়ে পড়বে নাগরিক সমাজ সহ চিকিৎসক মহলের নতুন করে পথে নামার তোড়জোড়। 9 আগস্ট ভোররাত থেকে 13 আগস্ট সিবিআই তদন্তভার গ্রহণের দিন পর্যন্ত মিসিং লিঙ্ক জুড়তে পারবে না কেন্দ্রীয় এজেন্সি। শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাসও তাঁর রায়ে একাধিক পর্যবেক্ষণ তুলেছেন। তদন্তে টালা থানার ভূমিকা, 2 এসআইয়ের কর্তব্যে গাফিলতি, ওমেন গ্রিভেন্স সেলের ভূমিকা, এফআইআর দায়েরে গড়িমসি, ময়নাতদন্ত প্রক্রিয়ায় গাফিলতির তীব্র সমালোচনা বিচারক অনির্বাণ দাসের সাজানামায়। এফআইআর দায়ের করতে কেন দৌড়ে দৌড়ে ঘুরতে হবে এক সন্তানহারা বাবাকে? প্রশ্ন তুলেছেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের ফাঁসিতে কার্যত ঠান্ডা ঘরে চলে যাবে এই প্রশ্নগুলোর উত্তর। সঞ্জয়ের ফাঁসিতে কি বেকসুর হবে টালা থানার ভূমিকা সহ থানার সংশ্লিষ্ট আধিকারিকরা? আইনের ফাঁক গলে কি বেকসুর ঘোষণা হবেন জামিনে মুক্ত টালা থানার একদা ওসি অভিজিৎ মণ্ডল? তরুণী চিকিৎসককে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দিতে ব্যর্থ আরজিকর হাসপাতাল। ঘটনার পর থেকে আরজিকর কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেছেন বিচারক অনির্বাণ দাস। স্পষ্টতই সেই সমালোচনার সূত্রে স্ক্যানারে আরজিকর হাসপাতালের একদা অধ্যক্ষ, বর্তমানে জেলবন্দি সন্দীপ ঘোষের ভূমিকা। কিছু কি লুকোনোর চেষ্টা হয়েছে? প্রশ্ন তুলেছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের ফাঁসিতে এই প্রশ্নের উত্তরের সলিল সমাধি। ও কারো দ্বারা প্রভাবিত। সঞ্জয় বেঁচে থাকলে বরং আরো হয়তো ওর থেকে অনেক তথ্য জানা যাবে, এটা আমার মনে হয়েছিল তখন। কারণ সঞ্জয় তো একা আমার মেয়েকে খুন করেনি, ওর সঙ্গে আর কারা জড়িত ছিল ওই জানে। ফাঁসি হয়ে গেলে বরং সেই জায়গাটা আটকে যেত। বরং ওর ফাঁসি হয়নি, ওর মৃত্যুদণ্ড হয়নি, ওর যে আজীবন কারাদণ্ড হয়েছে, এটা ভালো হয়েছে। সঞ্জয় কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, ওকে বলা হচ্ছে তোকে আমরা বাঁচিয়ে নেব, তুই মুখ খুলবি না। আরজিকর কাণ্ডের পর থেকে নাগরিক সমাজ সহ চিকিৎসক মহলের কাঠগড়ায় তৎকালীন সিপি বিনীত গোয়েল সহ স্বাস্থ্য দফতরের ভূমিকা। চিকিৎসক সহ গণ আন্দোলনের চাপে অপসারিত তৎকালীন নগরপাল বিনীত গোয়েল সহ একাধিক স্বাস্থ্যকর্তা। আরজিকর কাণ্ডে যদি সত্যি তাদের ভূমিকা থাকে, তাহলে সঞ্জয়ের ফাঁসিতে লাভবান হবেন কি কাঠগড়ায় থাকা এই অংশ? যদি শাসক দল সহ সরকারের কোনো প্রভাবশালী অংশ এই নক্কারজনক কাণ্ডের শরিক হয়, তাহলে সঞ্জয়ের ফাঁসিতে ক্লিনচিট পেয়ে যাবে কি এই অংশ? 26-এর ভোটের আগে কি নারী নিরাপত্তার পক্ষে সুর চড়িয়ে অপরাজিতা বিলের পক্ষে সওয়াল করে প্রচারে হাওয়া গরম করবে শাসক শিবির? রাজ্য কেন্দ্র উভয়ে মিলে আসলে চাইছে যে হচ্ছে যে সঞ্জয়কে নিকেশ করে ফাঁসিতে লটকে দিয়ে, অর্থাৎ সঞ্জয় বেঁচে থাকা জেলের মধ্যে হলেও বেঁচে থাকাটা যাদের কাছে থ্রেট, সেই কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয়ই হচ্ছে চাইছে। তার জন্য কেন্দ্র তার এজেন্সিকে পাঠিয়ে দিয়েছে,
আর রাজ্য হচ্ছে যে তারা নিজেরা চলে গেছে। আমাদের যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন কমপ্লিট হোক, বাকি যে সমস্ত ক্রিমিনালরা এখনো ধরা পড়েনি তারা ধরা পড়ুক, তারপরে একসাথে সবাইকে ফাঁসি দেওয়া হোক। সঞ্জয়ের ফাঁসি হলে লাভবান কারা? পরিবার থেকে চিকিৎসক সমাজের মুখে একটা বৃহত্তর অংশের নাম। আর সঞ্জয়ের ফাঁসি হলে ক্ষতি কাদের? নাগরিক সমাজ বলছে সন্তানহারা এক পরিবারের ন্যায় বিচারের অপেক্ষা দীর্ঘায়িত হবে। কাদম্বিনী কাণ্ডের পর থেকে পথ দখল, রাত দখলে থাকা নাগরিক সমাজের প্রতিবাদী সুর ব্যর্থ হবে। আদতে বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাঁদবে? সেটাই নিশ্চিত করতে চাইছে কি রাজ্যের শাসক দল? আমাকে আমি হাত জোড় করে বলছি, এই ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলেছেন দয়া করে বলবেন না। আপনাদের জন্য আপনাদের মেয়ের সাজা বিলম্বিত হয়েছে, আপনাদের জন্য আপনাদের মেয়ের ধর্ষক এবং খুনির ফাঁসির সাজা হয়নি। সঞ্জয়ের ফাঁসিতে ফ্রান্সিস বেকনের উক্তি আরজিকর কাণ্ডেও প্রতিধ্বনিত হবে। ইফ উই ডু নট মেইনটেইন জাস্টিস, জাস্টিস উইল নট মেইনটেইন আস। ক্যালকাটা নিউজ।